তুমি কি কখনো লক্ষ্য করেছ যখন তুমি আগের মতো থাকো সবাই তোমাকে স্বাভাবিকভাবেই নেয়, কেউ খুব একটা গুরুত্ব দেয় না, কেউ তোমার পরিবর্তন নিয়ে ভাবে না। কিন্তু যেদিন তুমি বদলাতে শুরু করো সেই দিন থেকেই মানুষ বদলাতে শুরু করে। কেউ দূরে সরে যায়, কেউ অস্বস্তিতে পড়ে, কেউ হঠাৎ করে তোমাকে নিয়ে কথা বলা শুরু করে। কিন্তু প্রশ্ন হল, তুমি বদলালে মানুষ কেন বদলে যায়? এই প্রশ্নের উত্তর খুব গভীর। কারণ মানুষের একটা স্বাভাবিক স্বভাব আছে। তারা চায় তুমি যেন তাদের মতোই থাকো। তারা চায় না তুমি তাদের থেকে আলাদা হয়ে যাও। যখন তুমি একই জায়গায় থাকো তখন তারা কমফোর্টেবল থাকে, কারণ তখন তাদের নিজের জীবনের সাথে তোমাকে কম্পেয়ার করতে হয় না। কিন্তু যেদিন তুমি উন্নতি করতে শুরু করো সেদিন থেকেই সমস্যা শুরু হয়। কারণ তোমার পরিবর্তন তাদের ভেতরের ইনসিকিউরিটি জাগিয়ে তোলে। তারা ভাবতে শুরু করে, সে যদি পারে, আমি কেন পারছি না? এই প্রশ্নটাই তাদের অস্বস্তিতে ফেলে। আর এই অস্বস্তি থেকেই আসে নেগেটিভ রিঅ্যাকশন। তুমি নোটিস করবে, যারা আগে তোমাকে সাপোর্ট করত তারা হঠাৎ করে সাইলেন্ট হয়ে যায়। যারা তোমার সাথে সময় কাটাতো তারা দূরে সরে যায়। কারণ তুমি আর আগের মতো নেই। তুমি এখন ফোকাসড, তুমি এখন ডিসিপ্লিনড, তুমি নিজের গ্রোথ নিয়ে ব্যস্ত। এবং এই জিনিসটাই অনেকের সহ্য হয় না। কারণ তোমার উন্নতি তাদের লেজিনেস এক্সপোজ করে দেয়। তোমার ডিসিপ্লিন তাদের এক্সকিউজেসকে ভেঙে দেয়। তোমার সাকসেস তাদের ফেলিয়ারের আয়না হয়ে দাঁড়ায়। এবং এই কারণেই মানুষ বদলে যায়। তুমি বদলাও আর তারা রিয়াকশন দেয়। কিন্তু এখানেই একটা বড় ভুল আমরা করি। আমরা ভাবি, মানুষ কেন এমন করছে? আমরা কষ্ট পাই। আমরা ভাবি, আমি তো খারাপ কিছু করছি না। কিন্তু সত্যিটা হলো, তুমি খারাপ কিছু করছো না। তুমি শুধু নিজের লাইফ আপগ্রেড করছো। আর আপগ্রেড করলে সব কিছু সেম থাকবে এটা আশা করাটাই ভুল। কারণ গ্রোথ সবসময় চেঞ্জ নিয়ে আসে। আর চেঞ্জ সবসময় কমফর্ট ভেঙে দেয়। যখন তুমি গ্রো করো তখন তোমার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তোমার সার্কেল চেঞ্জ হয়, তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়। এবং সবচেয়ে বড় কথা, মানুষ তোমাকে নতুনভাবে দেখতে শুরু করে। কেউ ইন্সপায়ার হয়, কেউ ইনসিকিউর হয়, কেউ তোমার সাথে এগিয়ে যেতে চায়, কেউ তোমাকে টেনে নিচে নামাতে চায়। এই দুই ধরনের মানুষ সবসময় থাকবে। কিন্তু তোমার কাজ হলো কাকে গুরুত্ব দেবে সেটা ঠিক করা। কারণ তুমি যদি সব মানুষের রিয়াকশন নিয়ে ভাবতে থাকো তাহলে তুমি কখনো নিজের পথে এগোতে পারবে না। মনে রেখো, যখন তুমি বদলাও তখন শুধু তুমি না, তোমার চারপাশের মানুষও বদলাতে বাধ্য হয়। এবং এই বদলটাই প্রমাণ করে তুমি ঠিক পথে আছো। কারণ যদি তুমি বদলাও আর কেউ রিয়াকশন না দেয় তাহলে বুঝবে তুমি এখনও কমফর্ট জোনে আছো। কিন্তু যদি মানুষ অস্বস্তিতে পড়ে তাহলে বুঝবে তুমি লেভেল আপ করছো। এবং এই লেভেল আপটাই তোমার আসল জার্নি। কিন্তু এখানেই শেষ না। কারণ এই পরিবর্তনের পেছনে আরও গভীর সাইকোলজিক্যাল কারণ আছে, যেটা আমরা প্রায় কেউ বুঝি না। আর সেই কারণটাই আমরা জানব এই ভিডিওর পরবর্তী অংশে। মানুষের আচরণ সবসময় চোখে যা দেখা যায় তার চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে থাকে ভেতরে। তুমি যখন বদলাতে শুরু করো, মানুষ শুধু তোমার কাজ দেখে না, তারা নিজেদের সাথে তোমাকে কম্পেয়ার করতে শুরু করে। এই কম্প্যারিজনটাই আসল সমস্যা। কারণ কম্প্যারিজন মানুষকে দুইভাবে রিয়্যাক্ট করতে বাধ্য করে। হয় সে ইন্সপায়ার হয়, না হলে সে ইনসিকিউর হয়ে পড়ে। এবং বেশিরভাগ মানুষ দ্বিতীয়টা চুজ করে। কারণ ইন্সপায়ার হওয়া কঠিন, কিন্তু ইনসিকিউর হওয়া সহজ। যখন তারা দেখে তুমি আগের থেকে বেশি ডিসিপ্লিনড, তুমি নিজের উপর কাজ করছো, তুমি সময় নষ্ট করছো না, তখন তাদের ভেতরে একটা অস্বস্তি তৈরি হয়। এই অস্বস্তিটা তারা সরাসরি বলতে পারে না, তাই তারা ইনডাইরেক্টভাবে রিয়্যাক্ট করে। কেউ তোমাকে ইগনোর করে, কেউ তোমাকে ছোট করে, কেউ তোমার কাজকে গুরুত্ব দেয় না। কিন্তু আসলে তারা তোমার সাথে প্রবলেম না, তাদের প্রবলেম নিজের সাথে। কারণ তুমি তাদের একটা জিনিস মনে করিয়ে দাও, যে তারা চাইলে পারত, কিন্তু তারা করেনি। এই রিয়েলাইজেশনটাই সবচেয়ে পেইনফুল। আর মানুষ পেইনফুল ট্রুথ অ্যাকসেপ্ট করতে চায় না, তাই তারা সহজ রাস্তা নেয়, তোমাকে ডাউট করা। তুমি নোটিস করবে, যখন তুমি গ্রো করতে শুরু করো তখনই হঠাৎ করে মানুষ তোমার ভুল খুঁজতে শুরু করে। তারা বলে, ও এত কিছু করছে কিন্তু শেষে পারবে না। কেন বলে? কারণ তারা চায় তুমি ফেল করো। কারণ তুমি ফেল করলে তারা শান্তি পায়। তখন তারা নিজের কাছে বলতে পারে, দেখেছিস, চেষ্টা করে লাভ নেই। এই মাইন্ডসেটটাই তাদের আটকে রাখে আর তোমাকে আলাদা করে। তুমি হয়তো ভাবছ, মানুষ এত নেগেটিভ কেন? কিন্তু সত্যিটা হলো, মানুষ নেগেটিভ না, মানুষ ইনসিকিউর। তারা ভয় পায় তুমি তাদের ছাড়িয়ে যাবে,
তারা ভয় পায় তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কখনো যায়নি। এই ভয় থেকেই তারা তোমাকে থামাতে চায়, কিন্তু তারা সরাসরি থামাতে পারে না। তাই তারা তোমার মাইন্ডসেট অ্যাট্যাক করে। তারা তোমাকে ডাউট করতে শেখায়। তারা বলে, এত কষ্ট করে লাভ কি? সবাই তো সফল হয় না, তুই পারবি না। এই কথাগুলো তারা তোমাকে বলছে না, তারা নিজেদের বলছে। তুমি শুধু শুনছ, এবং এখানেই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। তুমি কি তাদের কথায় বিশ্বাস করবে, নাকি নিজের পথে চলবে? কারণ এই স্টেজে অনেক মানুষ থেমে যায়। তারা ভাবে, হয়তো আমি পারব না, এবং তারা আবার আগের জায়গায় ফিরে যায়। কিন্তু যারা স্ট্রং, তারা এখানে থামে না। তারা বোঝে এই রেজিস্ট্যান্সটাই প্রুফ যে তারা ঠিক পথে আছে। কারণ যখন তুমি অ্যাভারেজ থাকো, কেউ তোমাকে থামানোর চেষ্টা করে না। কিন্তু যখন তুমি গ্রো করো, তখনই রেজিস্ট্যান্স আসে। এবং এই রেজিস্ট্যান্সটাই তোমাকে টেস্ট করে। তুমি কি সত্যিই বদলাতে চাও, নাকি শুধু চেষ্টা করছো? এই প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমার ডিসিশনেই তৈরি হবে, মানুষের কথায় না। এবং একটা সময় আসবে যখন যারা তোমাকে ডাউট করেছিল তারা চুপ হয়ে যাবে। কারণ তারা তখন বুঝবে তারা ভুল ছিল। কিন্তু তখন তুমি আর আগের জায়গায় থাকবে না, তুমি অনেক দূরে চলে যাবে। কারণ তুমি তাদের মতো রিয়্যাক্ট করনি, তুমি নিজের মতো গ্রো করেছ। আর এই গ্রোটাই তোমাকে আলাদা করে। কিন্তু এখানেই শেষ না, কারণ মানুষের এই বিহেভিয়ারের পেছনে আরও গভীর একটা ট্রুথ আছে, যেটা বুঝলে তুমি আর কখনো কনফিউজড হবে না। একটা সময় আসে যখন তুমি বুঝতে শুরু করো, সমস্যাটা মানুষ না, সমস্যাটা হলো পারসেপশন। মানুষ তোমাকে যেমন দেখে, তুমি তেমন না। তুমি নিজেকে ভেতর থেকে জানো, কিন্তু তারা তোমাকে বাইরে থেকে জাজ করে। এবং যখন তুমি বদলাও, তোমার ভেতরের ভার্সন আর বাইরের ইমেজের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়। তুমি এগিয়ে যাচ্ছ, কিন্তু তারা এখনও তোমাকে পুরনো ভার্সনে আটকে রেখেছে। এই গ্যাপটাই প্রবলেম তৈরি করে। তারা ভাবে, সে তো এমন ছিল না, হঠাৎ এত বদলে গেল কেন? এই হঠাৎ কথাটাই ভুল, কারণ তোমার চেঞ্জ হঠাৎ হয়নি। তুমি অনেক দিন ধরে চুপচাপ কাজ করেছ, নিজেকে ঠিক করেছ, নিজেকে আপগ্রেড করেছ, কিন্তু তারা সেটা দেখেনি। তারা শুধু রেজাল্ট দেখছে। এবং যখন রেজাল্ট দেখছে, তখন তাদের মাথায় একটা প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর তারা খুঁজতে চায় না, কারণ উত্তরটা আনকমফোর্টেবল। হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই জিনিসগুলো তারা এড়িয়ে চলে। তাই তারা শর্টকাট নেয়, তোমাকে ডাউট করা। তারা ভাবে, ও হয়তো লাকি, ওর কাছে সুযোগ ছিল, ওর কিছু আলাদা অ্যাডভান্টেজ ছিল। কারণ যদি তারা অ্যাকসেপ্ট করে তুমি নিজের চেষ্টায় এগিয়েছ, তাহলে তাদের নিজের লাইফের জন্যেও রেসপন্সিবল হতে হবে। আর এই রেসপন্সিবিলিটি মানুষ নিতে চায় না। তাই তারা গল্প বানায়, তোমাকে এক্সপ্লেন করার জন্য না, নিজেদের জাস্টিফাই করার জন্য। এই জায়গাটাই খুব ডেঞ্জারাস, কারণ যদি তুমি তাদের কথা বিশ্বাস করো, তাহলে তুমি নিজেই নিজের গ্রোথ ডেস্ট্রয় করবে। তুমি ভাবতে শুরু করবে, হয়তো আমি লাকি, হয়তো এটা আমার ডিজার্ভ না, এবং এই ডাউটটাই তোমাকে থামিয়ে দেবে। তাই একটা জিনিস মনে রাখো, তুমি যেখানে আছো সেটা অ্যাক্সিডেন্ট না, এটা তোমার ডিসিশনের রেজাল্ট। তুমি যে রাতগুলো জেগেছিলে, যে এফর্ট তুমি দিয়েছ, সেগুলোই তোমাকে এখানে নিয়ে এসেছে। আর এই ফ্যাক্ট অ্যাকনলেজ করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যদি নিজের গ্রোথ অ্যাকনলেজ না করো, তাহলে অন্যরা এসে তোমার স্টোরি ডিফাইন করে দেবে। আর তারা কখনো সঠিকভাবে ডিফাইন করবে না, কারণ তারা তোমার জার্নি দেখেনি, তারা শুধু আউটকাম দেখেছে। এই কারণেই তুমি বদলালে মানুষ কনফিউজড হয়ে যায়। তারা বুঝতে পারে না তুমি আসলে কে। তুমি আগের মানুষ না, কিন্তু তারা এখনও তোমাকে আগের মতোই ট্রিট করতে চায়। এই মিসম্যাচটাই ফ্রিকশন তৈরি করে। তুমি এগিয়ে যেতে চাও, তারা তোমাকে পিছনে রাখতে চায়। কিন্তু এখানে তোমার একটা ডিসিশন নিতে হবে। তুমি কি তাদের কমফর্ট বজায় রাখবে, নাকি নিজের গ্রোথ কন্টিনিউ করবে? কারণ দুটো একসাথে সম্ভব না। তুমি যদি গ্রো করো, তাহলে কিছু মানুষ তোমাকে লুজ করবে। এটা পেইনফুল, কিন্তু নেসেসারি। কারণ সব মানুষ তোমার নেক্সট লেভেলের জন্য না, কিছু মানুষ শুধু তোমার পাস্টের জন্য। তাদের কাজ ছিল তোমার একটা স্টেজ পর্যন্ত থাকা, তারপর না থাকা। এটা অ্যাকসেপ্ট করা কঠিন, কিন্তু এই ট্রুথটাই তোমাকে স্ট্রং করে। কারণ তখন তুমি বুঝতে পারো সবাইকে সাথে নিয়ে চলা সম্ভব না, এবং দরকারও না। তুমি তখন ফোকাস করো নিজের জার্নিতে, নিজের লক্ষ্যে, নিজের ভার্সনে, এবং এখান থেকেই শুরু হয় তোমার আসল ইন্ডিপেন্ডেন্স। তুমি আর অ্যাপ্রুভাল খোঁজো না, তুমি ভ্যালিডেশন চাও না, তুমি শুধু প্রোগ্রেস চাও।
এবং এই মাইন্ডসেটটাই তোমাকে আনস্টপেবল বানায়। কিন্তু এখানেই শেষ না, কারণ যখন তুমি এই স্টেজে পৌঁছাও তখন তোমার লাইফে একটা বড় শিফট আসে, যেটা সব কিছু বদলে দেয়। একটা সময় আসে যখন তুমি আর এক্সপ্লেন করার চেষ্টা করো না, কারণ তুমি বুঝে গেছো এক্সপ্লেন করলে মানুষ বুঝবে না, রেজাল্ট দেখালে বুঝবে। এবং তুমি এখন সেই স্টেজে পৌঁছে গেছো যেখানে তুমি কথা দিয়ে না, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাও। এই চেঞ্জটাই সবচেয়ে পাওয়ারফুল। আগে তুমি চাইতে মানুষ তোমাকে বোঝুক, এখন তুমি চাও মানুষ তোমাকে দেখুক। এই ডিফারেন্সটাই তোমার পাওয়ার শিফট। কারণ তুমি এখন ইমোশনালি ডিপেন্ডেন্ট না, তুমি কারো অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করো না, তুমি নিজের পথে চলছ। এবং এই ইন্ডিপেন্ডেন্সটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। একটা সময় তুমি নোটিস করবে যারা আগে তোমাকে ইগনোর করত তারা এখন তোমার দিকে তাকাচ্ছে, যারা আগে তোমাকে ডাউট করত তারা এখন কোয়াইটলি অবজার্ভ করছে, যারা আগে তোমাকে নিয়ে হাসত তারা এখন চুপ হয়ে গেছে। কেন? কারণ তুমি বদলেছ। আর এই বদলটা ফেক না, এটা রিয়েল। তোমার কনফিডেন্স এখন ন্যাচারাল, তোমার কথা কম কিন্তু ওয়েট বেশি, তুমি এখন কাম কিন্তু ভেতরে স্ট্রং। এই কামনেসটাই মানুষকে কনফিউজ করে, কারণ তারা এমন ভার্সন আগে দেখেনি। তারা ভাবতে শুরু করে, সে এত কনফিডেন্ট কিভাবে, সে এত সাইলেন্ট কিন্তু পাওয়ারফুল কেন? এবং এখান থেকেই শুরু হয় রেসপেক্ট। রেসপেক্ট কখনো চেয়ে নেওয়া যায় না, রেসপেক্ট আর্ন করতে হয়। আর তুমি সেটাই করছো। তুমি শাউট করনি, তুমি কমপ্লেন করনি, তুমি শুধু ইমপ্রুভ করেছ। এবং ইমপ্রুভমেন্ট সবসময় রেসপেক্ট নিয়ে আসে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। যারা আগে তোমার বিরুদ্ধে ছিল তাদের মধ্যে কিছু মানুষ আবার তোমার কাছে আসতে চায়। তারা ফ্রেন্ডলি বিহেভ করতে শুরু করে, তারা তোমার সাথে কানেক্ট করতে চায়। কিন্তু এখন তুমি বদলে গেছ। তুমি আর সবাইকে আগের মতো অ্যাকসেপ্ট করো না, কারণ তুমি এখন বুঝতে পারো কে জেনুইন, কে সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়েছে। এই ক্ল্যারিটিটাই তোমাকে প্রোটেক্ট করে। কারণ সাকসেসের সাথে সাথে ফেক পিপলও আসে। তারা তোমার এনার্জি নিতে চায়, তোমার সাকসেসের সাথে অ্যাটাচ হতে চায়। কিন্তু তুমি এখন অ্যাওয়্যার, তুমি এখন চুজ করতে শিখেছ। এবং এই চয়েসটাই তোমার কন্ট্রোল। আগে তুমি সিচুয়েশনের কন্ট্রোলে ছিলে, এখন সিচুয়েশন তোমার কন্ট্রোলে। এই শিফটটাই রিয়েল পাওয়ার। তুমি এখন রিয়্যাক্ট করো না, তুমি রেসপন্ড করো। তুমি এখন হারি করো না, তুমি প্ল্যান করে মুভ করো। তুমি এখন কনফিউজড না, তুমি ক্লিয়ার। এই ক্ল্যারিটিটাই তোমাকে লিডার বানায়। কারণ লিডার হওয়া মানে সবাইকে কন্ট্রোল করা না, নিজেকে কন্ট্রোল করা। আর তুমি সেটাই শিখে গেছো। একটা সময় মানুষ শুধু তোমাকে নোটিস করবে না, তারা তোমার এক্সাম্পল ফলো করবে। তারা তোমার মতো হতে চাইবে। কারণ তুমি প্রুভ করে ফেলেছ চেঞ্জ পসিবল, গ্রোথ রিয়েল, সাকসেস অ্যাচিভেবল। কিন্তু এই সব কিছুর পেছনে ছিল তোমার সাইলেন্ট স্ট্রাগল, তোমার কনসিস্টেন্সি, তোমার পেশেন্স, যেগুলো কেউ দেখেনি। এবং এই আনসিন পার্টটাই তোমার আসল স্ট্রেংথ। কারণ এটা তোমাকে গ্রাউন্ডেড রাখে। তুমি যতই এগিয়ে যাও, তুমি জানো তুমি কোথা থেকে এসেছ। এবং এই অ্যাওয়ারনেসটাই তোমাকে রিয়েল রাখে। কিন্তু এখানেই শেষ না, কারণ এই পুরো জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখনও বাকি। একটা শিক্ষা যেটা বুঝলে তুমি আর কখনো কনফিউজড হবে না। কেন মানুষ বদলায়, কেন রিলেশনশিপ বদলায়, কেন লাইফ বদলায়। আর সেই ফাইনাল ট্রুথটাই আমরা জানব শেষ অংশে। একটা সময় আসে যখন তুমি আর এক্সপ্লেন করার চেষ্টা করো না, কারণ তুমি বুঝে গেছ এক্সপ্লেন করলে মানুষ বুঝবে না, রেজাল্ট দেখালে বুঝবে। এবং তুমি এখন সেই স্টেজে পৌঁছে গেছ যেখানে তুমি কথা দিয়ে না, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাও। এই চেঞ্জটাই সবচেয়ে পাওয়ারফুল। আগে তুমি চাইতে মানুষ তোমাকে বুঝুক, এখন তুমি চাও মানুষ তোমাকে দেখুক। এই ডিফারেন্সটাই তোমার পাওয়ার শিফট। কারণ তুমি এখন ইমোশনালি ডিপেন্ডেন্ট না, তুমি কারোর অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করো না, তুমি নিজের পথে চলছ। এবং এই ইন্ডিপেন্ডেন্সটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। একটা সময়ে তুমি নোটিস করবে যারা আগে তোমাকে ইগনোর করত তারা এখন তোমার দিকে তাকাচ্ছে, যারা আগে তোমাকে ডাউট করত তারা এখন কোয়াইটলি অবজার্ভ করছে, যারা আগে তোমাকে নিয়ে হাসত তারা এখন চুপ হয়ে গেছে। কেন? কারণ তুমি বদলেছ। আর এই বদলটা ফেক না, এটা রিয়েল। তোমার কনফিডেন্স এখন ন্যাচারাল, তোমার কথা কম কিন্তু ওয়েট বেশি, তুমি এখন কাম কিন্তু ভেতরে স্ট্রং। এই কামনেসটাই মানুষকে কনফিউজ করে,
কারণ তারা এমন ভার্জন আগে দেখেনি। তারা ভাবতে শুরু করে, সে এত কনফিডেন্ট কিভাবে, সে এত সাইলেন্ট কিন্তু পাওয়ারফুল কেন। এবং এখান থেকেই শুরু হয় রেসপেক্ট। রেসপেক্ট কখনো চেয়ে নেওয়া যায় না, রেসপেক্ট আর্ন করতে হয়। আর তুমি সেটাই করছো। তুমি শাউট করনি, তুমি কমপ্লেন করনি, তুমি শুধু ইমপ্রুভ করেছ। এবং ইমপ্রুভমেন্ট সব সময় রেসপেক্ট নিয়ে আসে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে। যারা আগে তোমার বিরুদ্ধে ছিল, তাদের মধ্যে কিছু মানুষ আবার তোমার কাছে আসতে চায়। তারা ফ্রেন্ডলি বিহেভ করতে শুরু করে, তোমার সাথে কানেক্ট করতে চায়। কিন্তু এখন তুমি বদলে গেছ। তুমি আর সবাইকে আগের মতো অ্যাকসেপ্ট করো না, কারণ তুমি এখন বুঝতে পারো কে জেনুইন, কে সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়েছে। এই ক্ল্যারিটিটাই তোমাকে প্রোটেক্ট করে, কারণ সাকসেসের সাথে সাথে ফেক পিপলও আসে। তারা তোমার এনার্জি নিতে চায়, তোমার সাকসেসের সাথে অ্যাটাচ হতে চায়। কিন্তু তুমি এখন অ্যাওয়্যার, তুমি এখন চুজ করতে শিখেছ, এবং এই চয়েসটাই তোমার কন্ট্রোল। আগে তুমি সিচুয়েশনের কন্ট্রোলে ছিলে, এখন সিচুয়েশন তোমার কন্ট্রোলে। এই শিফটটাই রিয়েল পাওয়ার। তুমি এখন রিয়্যাক্ট করো না, তুমি রেসপন্ড করো। তুমি এখন হারি করো না, তুমি প্ল্যান করে মুভ করো। তুমি এখন কনফিউজড না, তুমি ক্লিয়ার। এই ক্ল্যারিটিটাই তোমাকে লিডার বানায়, কারণ লিডার হওয়া মানে সবাইকে কন্ট্রোল করা না, নিজেকে কন্ট্রোল করা। আর তুমি সেটাই শিখে গেছ। একটা সময় মানুষ শুধু তোমাকে নোটিস করবে না, তারা তোমার এক্সাম্পল ফলো করবে, তারা তোমার মতো হতে চাইবে, কারণ তুমি প্রুভ করে ফেলেছ চেঞ্জ পসিবল, গ্রোথ রিয়েল, সাকসেস অ্যাচিভেবল। কিন্তু এই সব কিছুর পেছনে ছিল তোমার সাইলেন্ট স্ট্রাগল, তোমার কনসিস্টেন্সি, তোমার পেশেন্স, যেগুলো কেউ দেখেনি। এবং এই আনসিন পার্টটাই তোমার আসল স্ট্রেংথ, কারণ এটা তোমাকে গ্রাউন্ডেড রাখে। তুমি যতই এগিয়ে যাও, তুমি জানো তুমি কোথা থেকে এসেছ, এবং এই অ্যাওয়ারনেসটাই তোমাকে রিয়েল রাখে। কিন্তু এখানেই শেষ না, কারণ এই পুরো জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এখনও বাকি। একটা শিক্ষা যেটা বুঝলে তুমি আর কখনো কনফিউজড হবে না। কেন মানুষ বদলায়, কেন রিলেশনশিপ বদলায়, কেন লাইফ বদলায়। আর সেই ফাইনাল ট্রুথটাই আমরা জানব শেষ অংশে। শেষ পর্যন্ত এসে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। মানুষ আসলে তোমার জন্য বদলায় না, মানুষ বদলায় তাদের নিজের অনুভূতির জন্য। তুমি যখন আগের মতো থাকো, তখন তারা সেফ থাকে, কারণ তুমি তাদের থেকে আলাদা না। কিন্তু যেদিন তুমি বদলাতে শুরু করো, সেদিন তারা নিজেদের সাথে তোমাকে কম্পেয়ার করতে বাধ্য হয়। আর এই কম্প্যারিজনটাই সব কিছু বদলে দেয়, কারণ তখন তাদের ভেতরের সত্যটা সামনে আসে। তারা যেখানে আছে সেখানে থাকতে তারা কমফোর্টেবল হয়ে গেছে, আর তুমি সেই কমফর্ট ভেঙে দিচ্ছ। এই কারণেই তারা বদলে যায়। কেউ দূরে সরে যায়, কেউ নেগেটিভ হয়ে যায়, কেউ সাইলেন্টলি ওয়াচ করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিকারের খুশি হয় তোমার জন্য। এটাই রিয়ালিটি। এটা হার্শ, কিন্তু সত্য। তাই একটা জিনিস মনে রাখো, সবাই তোমার গ্রোথ সেলিব্রেট করবে না, সবাই তোমার জার্নি বুঝবে না। আর এটা অ্যাকসেপ্ট করাটাই ম্যাচুরিটি। কারণ তুমি যদি এক্সপেক্ট করো সবাই তোমার পাশে থাকবে, তাহলে তুমি বারবার হার্ট হবে। কিন্তু যদি অ্যাকসেপ্ট করো সবাই থাকবে না, তাহলে তুমি ফ্রি হয়ে যাবে। এই ফ্রিডমটাই তোমাকে শান্তি দেয়। তুমি তখন আর মানুষের বিহেভিয়ার নিয়ে ওভারথিঙ্ক করো না। তুমি বুঝে যাও যে মানুষ চেঞ্জ করে, রিলেশনশিপ চেঞ্জ করে, লাইফ চেঞ্জ করে, এবং এটা ন্যাচারাল। তুমি তখন ফোকাস করো নিজের গ্রোথ, নিজের পিস, নিজের পারপাস। কারণ শেষ পর্যন্ত তোমার জীবন তোমার। মানুষ আসবে যাবে, কিন্তু তুমি থাকবে। এই রিয়েলাইজেশনটাই সব কিছু বদলে দেয়। তুমি আর কারোর জন্য থামো না, তুমি আর কারোর জন্য নিজেকে ছোট করো না, তুমি শুধু এগিয়ে যাও। এবং একটা সময় আসে যখন তুমি আর কাউকে ব্লেম করো না। তুমি বুঝে যাও সব কিছুই তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। যারা তোমাকে সাপোর্ট করেছে তারা তোমাকে মোটিভেট করেছে, যারা তোমাকে ডাউট করেছে তারা তোমাকে স্ট্রং করেছে, যারা তোমাকে ইগনোর করেছে তারা তোমাকে ইন্ডিপেন্ডেন্ট করেছে, এবং যারা তোমাকে হার্ট করেছে তারা তোমাকে গ্রো করতে বাধ্য করেছে। এই পার্সপেক্টিভটাই তোমাকে পাওয়ারফুল বানায়, কারণ তুমি তখন ভিকটিম না, তুমি ক্রিয়েটার। তুমি নিজের লাইফ ক্রিয়েট করছো, তুমি নিজের স্টোরি লিখছ। আর এই স্টোরিতে অন্য মানুষ ক্যারেক্টার, মেন রোল তুমি। এই জায়গায় পৌঁছানো সহজ না, কিন্তু একবার পৌঁছে গেলে তুমি আর পিছনে তাকাতে চাইবে না। কারণ তুমি তখন বুঝে গেছ তোমার ভ্যালু তোমার ভেতরে, অন্যের বিহেভিয়ারে না। আর এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাকে স্টেবল করে। তুমি তখন কাম থাকো, ফোকাসড থাকো, কনসিস্টেন্ট থাকো, এবং এই কনসিস্টেন্সি তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি শুধু সফল না, তুমি রেসপেক্টেড। কারণ মানুষ শেষ পর্যন্ত একটা জিনিস রেসপেক্ট করে,
কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল। আর তুমি এই ৩টে ডেভেলপ করে ফেলেছ। এবং এই কারণেই তুমি বদলালে মানুষ বদলে যায়। কারণ তুমি তাদের সেম থাকতে দাও না, তুমি তাদের কমফর্ট ভেঙে দাও, তুমি তাদের মিরর দেখাও যে তারা কি হতে পারত কিন্তু হয়নি, এবং এই রিয়েলাইজেশনটাই তাদের চেঞ্জ করে। কিন্তু মনে রেখো, তোমার কাজ মানুষকে চেঞ্জ করা না, তোমার কাজ নিজেকে চেঞ্জ করা। কারণ তুমি যখন নিজেকে চেঞ্জ করো, সব কিছু অটোম্যাটিক্যালি চেঞ্জ হয়ে যায়। পিপল, এনভায়রনমেন্ট, লাইফ, সব। তাই আজ থেকে মানুষ কেন বদলাচ্ছে সেটা নিয়ে ভাবো না, তুমি নিজের দিকে ফোকাস করো, নিজেকে বেটার বানাও, নিজেকে স্ট্রং বানাও। কারণ শেষে তুমি বদলালে পৃথিবী তোমার জন্য বদলাতে বাধ্য।